जय गुरु गोरखनाथ जी महाराज की जय। जय गुरु गोरखनाथ जी महाराज की जय। जय गुरु गोरखनाथ जी महाराज की जय। तीन नाथेर नाथ गुरु गुरु गोरक्षनाथ, नाथ वंशेर परम गुरु गुरु गोरक्षनाथ। नमस्कार, आमी दीपंकर देवनाथ। आमी चले एसेছি कलेज हल। এখানে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে গুরু গোরক্ষনাথ জি মহারাজের জন্মজয়ন্তী উৎসব। তো যাই হোক, আজ ওনার জন্মদিন, তাই গুরুদেবকে সহস্র প্রণাম। आज पूर्णिमा लग्ने नाथ समाजेर परम पिता गोरक्षनाथ जी महाराजेर जन्मतिथि उपलक्षे उत्तरबंग नाथयोगी संगठनेर पक्ष थेके आज तार प्रति पुष्पार्घ प्रदान करছেন उत्तरबंग नाथयोगी संगठनेर घनिष्ठ कार्यकर्ता एवं प्रवीण कार्यकर्ता श्री गोपाल देवनाथ महाशय। गोपाल देवनाथ महाशय के बोलबो गुरुदेवेर चरणे पुष्पार्घ प्रदान करे अपनी आजकेर এই অনুষ্ঠানকে সূচনা করুন। उत्तरबंग नाथयोगी संघের সেক্রেটারি মহাশয় শ্যামল নাথ, তাকে পুষ্পার্ঘ করার জন্য অনুরোধ করা হচ্ছে। जय गुरु गोरखनाथ जी महाराज की जय। जय गुरु गोरखनाथ जी महाराज की जय। जय गुरु गोरखनाथ जी महाराज की जय। কোষাধ্যক্ষ শ্রী নিখিল পণ্ডিত পুষ্পার্ঘ নিবেদন করছেন। এখন এক এক করে আমাদের সংগঠনের বিভিন্ন কার্যকর্তারা পুষ্পার্ঘ প্রদান করবেন। এখন প্রদান করছেন শ্রী অজিত দেবনাথ মহাশয়।
পুষ্পার্ঘ্য দিচ্ছেন শ্রী অনিল দেবনাথ মহাশয়। শ্রী রঞ্জন দেবনাথ মহাশয়। তপন দেবনাথ মহাশয়। ইতিপূর্বে যিনি পুষ্পার্ঘ্য প্রদান করলেন তার নাম প্রাণেশ চন্দ্র দেবনাথ মহাশয়। এখন পুষ্পার্ঘ্য প্রদান করছেন শ্রী দীপক দেবনাথ মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন গুরুদেবের এই জন্মতিথিকে সাড়া দিয়ে যারা আমাদের এখানে সামিল হয়েছেন তাদেরকে আমি এক এক করে ডেকে নিচ্ছি। এখন পুষ্পার্ঘ্য প্রদান করবেন শ্রী পার্থ রায় মহাশয়। এখন পুষ্পার্ঘ্য প্রদান করবেন শ্রী দীপঙ্কর দাস মহাশয়। এখন পুষ্পার্ঘ্য প্রদান করবেন আমজাদ আলী মহাশয়। এখন পুষ্পার্ঘ্য প্রদান করবেন আমাদের এই নাট্যবী সংগঠনের বিভিন্নভাবে যিনি সারা পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, সারা ভারতবর্ষে যিনি প্রচার করে থাকেন এবং সম্পূর্ণভাবে আমাদের এই দেবনাথ সমাজের যে সমস্ত কর্মকাণ্ড দীর্ঘদিন যাবৎ হচ্ছে তার এই কর্মকাণ্ডে সামিল থেকে উনি আমাকে যেভাবে এই প্রোগ্রামগুলোতে সহযোগিতা করে এসেছেন শ্রী দীপঙ্কর দেবনাথ মহাশয় এখন পুষ্পার্ঘ্য প্রদান করবেন। উত্তরবঙ্গ নাট্যবী সংগঠনের পক্ষ থেকে প্রতিটি সদস্য এবং সদস্যবৃন্দের বাইরে আজকে আমাদের সাথে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের আজকের এই মহান গুরু গোরক্ষনাথজি মহারাজের এই জন্মতিথিতে ওনারা সামিল হয়ে আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন এবং আগামী দিনে এই সংগঠনকে আমাদের সহযোগিতার মধ্য দিয়ে ওনারা আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের ভেতরে ভাবনা রয়েছে তাও ওনারা আমাদেরকে সেভাবেই সহযোগিতা করে যাবেন। যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বলি দু চারটি কথা। আজকের এই তিথিতে গুরু গোরক্ষনাথজি মহারাজের ভারতবর্ষের 27টি রাজ্যে পালিত হচ্ছে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং বিভিন্ন আরও যারা 27টি যে বিষয় রয়েছে রাজ্য রয়েছে প্রতিটা রাজ্যেই পালিত হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা রাজ্যের থেকে আমাদের কাছে তারও একটা বার্তা আসে। আমরা নিজেরাও এই বিষয়ে যথেষ্ট উৎসাহী। আমরা চাইব আগামী দিনে আমাদের এই নাট্যবী সংগঠন যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সবার প্রচেষ্টায়, এই নাট্যবী সংগঠন ইতিমধ্যে কিন্তু অল ইন্ডিয়া নাট্যবী সংগঠনের একটা রূপ নিয়েছে 2 বছর আগেই। সেই 2 বছর আগের এই নাট্যবী সংগঠনের যখন প্রোগ্রাম দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান 4টি স্টেটে হয় তখন আমি সেই 4টি স্টেটের প্রোগ্রামে আমাদের উত্তরবঙ্গ নাট্যবী সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করি এবং আমার সাথে শ্রী অনিল দেবনাথ মহাশয় এবং আরও একজন আমাদের সংগঠনের ব্যক্তি উপস্থিত ছিলেন। যাই হোক,
পরবর্তীতে প্রতিটা রাজ্যে প্রতি বৎসর বিভিন্নভাবে সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম করা হয়। আমরাও চেষ্টা নেব এই বর্ষাটা পেরিয়ে গেলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রোগ্রামটা আলিপুরদুয়ারেই রাখবো এবং আমরা সেই আলিপুরদুয়ারেই সর্বভারতীয় সংগঠনের যে মূল যে সভা বা সম্মেলন সেটা আমরা এখানে করে আমরা পশ্চিমবঙ্গবাসীর সমস্ত নাচযোগী সমাজের লোককে বার্তা দিতে চাই আলিপুরদুয়ারের যে সংগঠন উত্তরবঙ্গ নাচযোগী সংগঠন, এই সংগঠন সারা পশ্চিমবঙ্গ নয় শুধু সারা ভারতবর্ষের নাচ সমাজকে নিয়ে আগামী দিনে এগিয়ে চলার ভাবনা রাখে। এবং এই কথা বলে আমি আপনাদের কাছে আরও বার্তা দিতে চাই যে আমরা একত্রিত হয়ে যেভাবে দীর্ঘদিন যাবৎ এই সংগঠনকে করে যাচ্ছি, আপনাদের উৎসাহতে কিন্তু এই সংগঠন অনেকটা এগিয়ে গেছে। আমরা আশা রাখবো আগামী দিনে নতুন প্রজন্ম আমাদের মধ্যে যুক্ত হবে এবং তাদেরকে আমরা এই রাস্তাটাকে ধরিয়ে দেব। এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের যে নিজস্ব যে পরিচিতি, এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে এবং মানুষের কাছে তার এই যে পূর্ব ইতিহাস তার বিস্তার বিবেচনা আলোচনার মধ্য দিয়ে করে মানুষকে এই বার্তা দেবে, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। তাকে পেয়ে গেলাম, তিনি গোরক্ষনাথের উপর একটি কবিতা বানিয়েছেন, আমরা তার মুখেই শুনতে যাচ্ছি। এবং তা বলো। তিন নাথের নাথগুরু গুরু গোরক্ষনাথ, নাথ বংশের পরম গুরু গুরু গোরক্ষনাথ। পূর্ণিমা তিথির শুভলগ্নে গুরুর আবির্ভাব, যুগে যুগেই পরম গুরুর ফেলেছেন প্রভাব। ক্ষীর দুগ্ধে গুরুর পূজায় মজেন জগৎবাসী, দুঃখ কষ্ট তরাই বলায় সুখে জগৎবাসী। বাহ। উত্তরবঙ্গ আলিপুরদুয়ার জেলায় মাতৃ গুরুর প্রেমে, গুরুর কৃপায় সবাই ভালো, হৃদয় অন্তর্ধামে। বাহ, নমস্কার। তো আপনারা শুনলেন দেবকদার কবিতাটি, আমাদের নাচযোগী গুরু গোরক্ষনাথের উপরে তিনি এই কবিতাটা বানিয়েছেন। তো কেমন লাগলো সেটা জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু। ভিডিওটা পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন। লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।